চাচা, শব্দটা কি আপনিও পেলেন নাকি আমার মনের ভুল? চুপ কর বাবু, এই সময় ওসব আওয়াজ কথা বলতে নেই। বাতাসের শব্দের মতো না এটা? মনে হলো নদীর পাড় থেকে কেউ একজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গত অমাবস্যায় ঠিক এমন শব্দ শুনেছিলাম। এই বাপুল, তুই থামবি? সন্ধ্যাবেলা ওই নদীর নাম মুখে আনিস না। তুই জানিস না আজ কি বার? আর সেই রাত যেদিন লখাই মাঝির নৌকাটা হাওয়া হয়ে গিয়েছিল। লখাই মাঝি? সেই যে টাকার লোভে তুফানের মধ্যে নৌকা খুলেছিল? আস্তে কথা বল, দেয়ালেরও কান আছে আর এই বাতাসেরও কান আছে। লগাই ছিল তোর মতোই সাহসী। সে বলতো নদী আবার কি, নদী তো শুধু পারি। কিন্তু সে জানতো না এই নদীর তলদেশে এমন কিছু আছে যা মানুষের লোভের গন্ধ পায়। ভাই, একটু পানি হবে? আর শুনলাম এখান থেকে নদী পার হওয়া যায়, ওপারে যাব। উপরে যাবেন এখন? আপনার কি জীবনে মায়া নেই ভাই? জীবনে মায়া থাকবে না কেন ভাই? কিন্তু আমার জরুরি কাজ। নদী পার হতে কতক্ষণই বা লাগবে? আধা ঘন্টা? আধা ঘন্টা না ভাই, হয়তো সারা জীবনই লেগে যাবে। কিন্তু ওপারে পৌঁছাতে পারবেন না। মানে, আপনারা কি আমাকে ভয় দেখাচ্ছেন? ডাকাত টাকাত আছে নাকি? টাকা থাকলে তো টাকা দিয়ে পার পাওয়া যেত। কিন্তু যা আছে সে টাকা চেনে না। সে চেনে মানুষের কলিজার জোর আর সততা। সব বাড়ানো গল্প। মাঝি কোথায় পাওয়া যাবে বলুন তো? ঘাটে একটাই নৌকা আছে এখন, সাগর মাঝির নৌকা। কিন্তু আকাশ দেখেছেন, সাগর আজ নৌকা খুলবে না। টাকা দিলে সবাই নৌকা খুলে। আপনারা শহরের মানুষ চেনেন না। আমি নিজে যাচ্ছি ঘাটে। লোকটা ভুল করলাম মজদু চাচা। আজ বাতাসটা ভারী। পচা শ্যাওলার গন্ধ পাচ্ছেন না? পাচ্ছি, খুব কড়া গন্ধ। মনে হচ্ছে আজ রাতে নদী কাউকে ডাকছে। সৃষ্টিকর্তাই ভালো জানেন কার কপালে আজ শনি আছে। আজ রাগ করছিস কেন? সারাদিন তো শান্তই ছিলি। এখন কেন এমন ফুসছিস? কেউ কি তোর বুকে আগা দিয়েছে? আরে সাগর, তুই পাগল হলি নাকি? জলের সাথে কথা বলছিস? তুই বুঝবি না তুফান। তুই তো নদীকে শুধু ভাড়ার রাস্তা মনে করিস। দেখিস না জল কেমন কালো হয়ে আছে? আরে রাখ তোর সব ভক্তি। জল কালো হয়েছে মেঘের ছায়ায়। আর তুই ভাবছিস নদী তোর সাথে কথা বলছে? পকেটে টাকা থাকলে নদীও শান্ত, না থাকলে সব ফাঁকা। আর সারাদিন মাত্র 50 টাকা কামাই হয়েছে। মেজাজটা এমনিতেই গরম। টাকা দিয়ে সব হয় না রে তুফান। আজ রাতে নৌকা খুলিস না। আমার মন বলছে বড় বিপদ আছে। বিপদ? হ্যাঁ, আমি তুফান মাঝি। আমি তুফান ভয় পাই না। একটা ভালো প্যাসেঞ্জার পেলে আমি এই দুর্যোগে নৌকা ভাসাবো। তোর মতো আমি ভীতু না। এটাকে ভয় বলে না, একে বলে সম্মান। আর তুই তো জানিস গত বছর এই রাতে কি হয়েছিল। আবার ওই শাকচুন্নির গল্প? শোন সাগর, ওসব বুড়োদের বানানো গপ্প। আমি নিজের চোখে দেখিনি, তাই বিশ্বাসও করি না। হঠাৎ নদীর পাড়ের ঝোপঝাড় নড়ে উঠল। বাতাসটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তুফান, চুপ কর। তুই কি অনুভব করছিস বাতাসটা হঠাৎ বদলে গেল? আরে ধর, শীতের বাতাস, তুই বেশি ভাবছিস। এই যে ভাই, কে মাঝি আছেন এখানে? আমি মাঝি ভাই, কিন্তু আজ খেয়া বন্ধ। বন্ধ মানে? আমার ওপারে যাওয়া খুব দরকার। আমার মা অসুস্থ। আপনার মায়ের জন্য দোয়া করি ভাই। কিন্তু এখন নদীতে নামলে আপনিও মায়ের কাছে ফিরতে পারবেন না। আর আপনার মাও আপনাকে পাবে না। জল খুব খারাপ। আমি ডাবল ভাড়া দেব, 200 টাকা। দেশা, হুজুর, আমি আছি। আমার নাম তুফান, এই নদীর সেরা মাঝি। সাগর তো ভীত, ও যাবে না। আমি আপনাকে পৌঁছে দেব। তুফান, টাকার লোভে মানুষটাকে মারিস না। ও আজ জেগে আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। তুই চুপ কর সাগর। হিংসে হচ্ছে তোর? আমার কামাইয়ের পথে বাধা দিচ্ছিস? হুজুর, আপনি আমার নৌকায় উঠুন। সাগর সারা জীবন এই পাড়েই বসে থাকবে। ওদের মাফ করে দিস, ওরা অবুঝ। অবুঝ না সাগর, ওরা লোভী। আর লোভীদের জায়গা জলের নিচে, উপরে না। কে কে কথা বললো? তুমি কি এসে গেছো? কি বললে? মাল আটকে আছে? আরে ধুর মিয়া, ট্রাক ড্রাইভারকে বলো টাকা চাও লাগে দেব। আমার মাল কাল সকালে শহরে পৌঁছাতে হবে। হুজুর, বাইরে খুব জ্বর। ড্রাইভারও যেতে চাইছে না। তারা বলছে রাস্তায় বিপদ হতে পারে। গরিবের বাচ্চাদেরই এক সমস্যা, একটু মেঘ দেখলেই এদের হাত পা গুটিয়ে যায়। মকবুল, গাড়ি বের কর। হুজুর, আপনি কোথায় যাবেন এই দুর্যোগে? শহরে যাব। আমার নিজেরই যেতে হবে। আজ রাতে একটা বড় ডিল আছে। ওটা মিস করলে আমার লাখ টাকার ক্ষতি হবে। কিন্তু হুজুর, নদী পার হবেন কি করে? ঘাটে কি নৌকা পাবেন?
শুনলাম সাগর মাঝি নাকি নৌকা বন্ধ করে দিয়েছে। সাগর বন্ধ করলে কি হবে? টাকা ফেললে বাঘের চোখও পাওয়া যায়। আর নৌকা তো সামান্য কাঠ। ঘাটে চল, যে মাঝি রাজি হবে না তাকে জুতোর বাড়ি দিয়ে রাজি করাবো। হুজুর, গ্রামের মুরব্বীরা বলছিল আজ নাকি নদীর অবস্থা খারাপ। অশুভ ছায়া দেখা গেছে, শাকচুন্নি নাকি ঘুরছে। শাকচুন্নি? মকবুল, তুই এত বড় গাধা জানতাম না। আমার পকেটে যে জোর আছে তাতে ভূত প্রেত সব আমার গোলাম হয়ে যাবে। গাড়ি বের কর বলছি। জি হুজুর। মাঝি, নৌকা তো দুলছে কেন? তুমি তো বলেছিলে তুমি সেরা মাঝি। হুজুর, বুঝতে পারছি না। স্রোত মনে হচ্ছে নিচ থেকে কেউ টেনে ধরেছে। বইটা নাড়াতে পারছি না। মনে হচ্ছে বইটাটা পাথরে আটকে গেছে। মানে কি, আমরা কি চড়াই আটকে গেলাম? মাছ নদীতে চড়াইলো কোদিকে? চড়া না হুজুর, জলটা জলটা কেমন আঠালো হয়ে গেছে। আর আর আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, পচা ফুলের গন্ধ। মনে হচ্ছে বাসি কবরস্থানের গন্ধ। হুজুর, দোয়া করেন, মনে হচ্ছে সে এসেছে। কে এসেছে? ডাকাত? ওরে বাপরে, ওটা কি? সাদা কাপড়, পা উল্টো। মাঝি, নৌকা ঘুরাও, নৌকা ঘুরাও। ঘোরাবি কোথায় তুফান? ফেরার পথ তো তুই অনেক আগেই বন্ধ করে এসেছিস। আমাকে মাফ করে দাও, আমি জানতাম না তুমি আছো। আমি আর আসবো না। তুই জানতি না সাগর তোকে বারণ করেছিল, কিন্তু তোর কানে টাকার ঝনঝনানি ছিল, সত্য কথা ঢোকেনি। আমি নির্দোষ। আমি শুধু মায়ের কাছে যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দিন। নির্দোষ? যে জেনে শুনে বিপদকে তুচ্ছ করে টাকার গরমে, সেও অপরাধী। আজ নদী ক্ষুধার্ত। বাঁচাও, সাগর, সাগর বাঁচা। চিৎকার, তুফানের গলা, আমি জানতাম। এই যে মাঝি, কোথায় যাচ্ছ? আমার শহরে যাওয়া দরকার, আমাকে নিয়ে চলো। সরুন সামনে থেকে, এখন ব্যবসার সময় না। মাঝ নদীতে মানুষ ডুবছে, তুফানের নৌকা ডুবে গেছে, আমাকে যেতে হবে। মানুষ ডুবছে ডুবুক, সেটা তাদের কপাল। আমার কাজ আগে। আমি তোমাকে 1000 টাকা দেব, আমাকে নিয়ে চলো। আপনার কি মানুষের চামড়া নেই? ওখানে দুটো মানুষ মরছে, আর আপনি আছেন টাকা নিয়ে। চলুন। তুই জানিস আমি কে? আমি শিকদার। আমার হুকুম অমান্য করিস? বল, তোর তো ওকে। আমার গায়ে হাত দেবেন না। আজ নদী কাউকে চেনে না। যদি বাঁচতে চান, পারে বসে থাকুন। কত বড় সাহস! ফিরে আসুক বেটা, ওর নৌকা আমি ভেঙে ঘুরিয়ে দেব। হুজুর, আমার কিন্তু ভালো ঠেকছে না। তুফান মাঝির মতো তুখর মাঝি ডুবে গেল। চলুন ফিরে যাই। না, আমি দেখবো আজ কি হয়। আমি শিকদার, আমি হার মানি না। তুফান, ভাই সাহেব, আপনারা কোথায়? হাত তুলুন। কুয়াশার মধ্যে সাগর দেখলো উল্টে যাওয়া নৌকার এক টুকরো কাঠ ধরে মুরাদ ভাসছে, কিন্তু তুফান কোথাও নেই। হাত দিন ভাই, শক্ত করে ধরুন। সাগর মুরাদকে টেনে নিজের নৌকায় তুলল। মুরাদ প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে, তার পেট ভর্তি পানি। তুফান কোথায়? তুফান! তাকে খুঁজিস না সাগর, সে তার পাওনা পেয়ে গেছে। তুমি তাকে নিয়ে গেলে? আমি নিইনি, তার লোভ তাকে পাথর বানিয়ে ডুবিয়ে দিয়েছে। সে অতলে হারিয়ে গেছে। তুই কেন এলি? তুই তো জানিস আজ আমার শিকারের রাত। আমি জানি, কিন্তু আমি মানুষ। মানুষকে বাঁচানো আমার ধর্ম। এই লোকটা মুসাফির, তাকে ছেড়ে দাও। ধর্ম? ওরা কি ধর্মের কথা ভেবেছিল? ওরা আমাকে এই নদীকে চ্যালেঞ্জ করেছিল। তোর এই সাহস আর সরলতা আমাকে থামিয়ে দেয় সাগর। তুই একাই গ্রামের মানুষ, যার মনে কোনো প্যাচ নেই, তাই তোকে আমি ছুঁই না। তোর নৌকা আমার এলাকায় নিরাপদ। তবে আমার অনুরোধ রাখো, জল শান্ত করো, আমাকে কুলে ফিরতে দাও। এই লোকটার মা অসুস্থ, ও বেঁচে থাকলে মায়ের সেবা করতে পারবে। তুই যাবি, কিন্তু মনে রাখিস তীরে আরো বড় শয়তান অপেক্ষা করছে, যে নিজের টাকার গরমে অন্ধ। সে যদি আজ রাতে শিক্ষা না পায়, তবে কাল আমি তাকে নিতে ডাঙায় উঠে আসব। আমি তাকে বোঝাবো, কথা দিচ্ছি। যা, আজকের মতো নদী শান্ত হলো, কিন্তু ওই তুফান আর ফিরবে না। ওই তো আসছে। মকবল, লাঠিটা দে তো। আজ এই মাঝির একদিন কি আমার একদিন। আমাকে বসিয়ে রেখে অন্যকে বাঁচাতে যাওয়া। হুজুর, দেখুন, একটা লাশ নিয়ে এসেছে মনে হয়। লাশ? ওসব নাটক।
আমাকে ভয় দেখানোর জন্য এসব করছে। এই সাগর, নিচে নাম। আমার কথার অবাধ্য হওয়ার মজা আজ তোকে দেখাবো। শিকদার সাহেব, এখন ঝগড়া করার সময় না। এই লোকটা প্রায় মরেই গিয়েছিল, তুফান তলিয়ে গেছে। আপনি বাড়িতে যান, আজ নদী মৃত্যুপরী হয়ে আছে। তুফান মরেছে তা আমার কি? আমি শহরে যাবই, তুই আমাকে নিয়ে যাবি, না হলে তোর নৌকা আমি ছিদ্র করে দেব। নৌকা ছিদ্র করলে করবেন, কিন্তু আমি আর এক পাও এগোবো না। টাকার জন্য আমি নিজেকে বা আপনাকে জমের মুখে ঠেলে দেবো না। আমি এখনই জমকে দেখে এলাম। জম? হ্যাঁ, আমাকে জমের ভয় দেখাস? এই মকবুল, নৌকা থেকে ওই লোকটাকে ফেলে দে। আমি এই নৌকা নিয়েই যাব, আমি নিজেই চালাতে পারি। ছোটবেলায় অনেক নৌকা চালিয়েছি। খবরদার, মুসাফিরের গায়ে হাত দিবেন না, আর নৌকায় পা দেবেন না। আমি দেখবো কি আমাকে আটকায়। আমি সিদ্ধার। হুজুর, নেমে আসুন। নৌকার চারপাশে জলের রং লাল হয়ে যাচ্ছে। রক্ত, রক্ত হুজুর। কি আবল তাবল বকছিস? কোথায় রক্ত? আহ! কে কে আমার পা ধরলো? সাগর, মকবুল, বাঁচা। সাপ নাকি কুমির? হাড় গরম হয়ে যাচ্ছে। ওটা কুমির না শিকদার সাহেব, ওটা আপনার অহংকারের বিচারক। আমি বলেছিলাম না, আজ নদী কাউকে ছাড়বে না। তুই যেতে চেয়েছিলি না? আয়, আমার রাজ্যে আয়। এখানে টাকার দরকার নেই, এখানে সোনাদানা অচল। শুধু শেষ নিঃশ্বাসটুকুর দাম আছে। কে কথা বলে? ভূত? বাঁচাও! আমি আর করবো না। সাগর, আমাকে টেনে তোল। আমি কথা দিচ্ছি, আর আসবো না। আমি সব দিয়ে দেব। আমার সব সম্পত্তি নিয়ে নে। ওকে ছেড়ে দাও, ও ভয় পেয়েছে। ও মানুষ হিসেবে ছোট, কিন্তু ও তো মানুষ। ওকে আরেকটু সুযোগ দাও। ভয়? অহংকারী মানুষ ভয় পায় না, শুধু বিপদে পড়লে ভান করে। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার। ওকে জলের নিচে আমার ঘরটা দেখিয়ে আনি। আমি ভুল করেছি, আমি তওবা করছি। আমি আর গরিবের উপর অত্যাচার করব না। আমি তুফানের পরিবারের দায়িত্ব নেব। আমাকে বাঁচা সাগর। ও তোবা করেছে, সত্যের খাতিরে ওকে ছেড়ে দাও। ও কথা দিয়েছে। আস্তে আস্তে টান আলগা হয়ে গেল, জল থেকে হাতটা সরে গেল। শিকদার নৌকার পাটাতনে পড়ে কাঁপতে লাগলো। উঠুন শিকদার সাহেব। মকবুল, ধরো তোমার সাহেবকে, মাটিতে নামাও। হুজুর, আসুন, জলদি আসুন। সাগর ভাই, সাগর ভাই, কাল রাতে নাকি অনেক কিছু হয়েছে। গ্রামের সবাই বলা বলি করছে তুফান নাকি নেই। তুফান হারিয়ে গেছে বাবুল। লোভ তাকে শেষ করে দিল। নদী তাকে নেয়নি, তার লোভ তাকে নিয়েছে। আর ওই শহরের লোকটা, মুরাদ ভাই, সে আমার ঘরে আছে, সুস্থ আছে, কিন্তু খুব ভয় পেয়েছে। আজ চলে যাবে। সাগর, কাল রাতে তুই না থাকলে আরো দুটো লাশ পড়তো। শিকদার সাহেবের অবস্থা দেখেছিস? কেন, কি হয়েছে? সে নাকি ভোরবেলা নিজে সবার খোঁজখবর নিচ্ছিল। যে লোক কোনোদিনও কারো দিকে মুখ করেনি, সে আজ অজরে কাঁদছিল। শুনলাম সে নাকি ঘাটে পাকা যাত্রী ছাউনি করে দেবে বলেছে। অহংকার ভাঙলে মানুষের আসল রূপ বের হয় চাচা। শিকদার সাহেব কাল রাতে মৃত্যুর খুব কাছে গিয়েছিলেন। ঠান্ডা হাতের স্পর্শ পেলে সবাই বদলায়। একি, শিকদার সাহেব এখানে কেন? আবার কি ঝামেলা করতে এলেন? চুপ কর বাবুল। সাগর, আসুন হুজুর, শরীর এখন কেমন? শরীর ভালো, কিন্তু মনটা মরে বেঁচে উঠলো। সাগর, আমাকে মাফ করে দে। আমি টাকার গরমে অন্ধ ছিলাম। কাল রাতে আমি যা দেখেছি, আমার 7 পুরুষের কেউ তা দেখেনি। তুই আমাকে নতুন জীবন দিয়েছিস। মাপ চাইবেন না, আমি জীবন দেইনি। উপরওয়ালার দয়ায় ওই নদী আপনাকে দয়া করেছে। আপনি কথা দিয়েছিলেন তুফানের পরিবারের দায়িত্ব নেবেন। আমি কথা রেখেছি। সকালে ওদের বাড়িতে চাল ডাল আর টাকা পাঠিয়ে দিয়েছি। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, এই ঘাটে গরিবদের জন্য দুটো বড় নৌকা কিনে দেব। আর কোনোদিন ঝড়ের রাতে কাউকে জোর করব না। সৃষ্টিকর্তা আপনার ভালো করুন।